विदेश जा আমি সারি বিদেশ যাবাই বাপ কি জিনিস চিনছো না এই আব্দুল এই জাহানারা কই তোমরা ভাইয়া জবাব বা তোমারে নো গরো বান্ধিয়া তুইলাম তুমি ছুটিয়া বারে লাইখিলা ए दुनिया में सब चूर चूर दुनिया में सब चूर खेव जूता चूर खेव गाड़ी चूर खेव वहीलो मन चूर दुनिया में सब चूर चूर चुरी करी मारी आगे सीधी হ্যাঁ চুরি করিবার হয়ে গেছো কিতাবা তুমি নো পাগল তে চুরি করিবার হয়ে গেলাইখিলা আমি ভালো হয়ে গেছি আমি বেটা খুঁড়াখুড়ি সুস্থ মাশাআল্লাহ শুকর আলহামদুলিল্লাহ দমলো তুমি মত দাম আতিও না আমি দেখি বাবা খোরে ফুট তুমি যে বালা হইছো এইখানে আমরা বুঝতাম কিলা ও বুঝলি ভাই রুব্বানে না আছে খবর দুলাইয়া রুব্বানে না আছে খবর দুলাইয়া চুপ করো আগে খ তোমার বান খে কুলিয়া দিছে কনে 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 তোর মায় বান খুলিয়া দিছে জিকা জানা মিশা কিতা গো আম্মা তুমি বলে বান কুলিয়া দিছো ওরে ফুত দিছিলাম তো তোর আর তোর বাপের পালার লাগিয়ে মানে রাত দিছিলাম তোর বাপরে পানি খাবাইতাম তখন তার লগরে একজন কইছন বান কুলিয়া দে নাইলে তোর ফুয়ার তো জামাইরে শেষ করি লাইব কিতা বুঝলাই ও কারণে তুই আর তোর বাপ বাঁচি আছে আর আমি আছি সুস্থ বন্ধ করো আব্বা আর জানেন না ও তো ডাক্তারি করার পরে তোমার মাথা কান ঠিক হইল না ও আফজল এর লাগে কইছিলাম তোরে এজন খবিরাজ বাড়ি টানতে ইটা ডাক্তারি রোগ নাই রে বাবা কবিরাজের উপরে আমার বিশ্বাস নাই তারপরেও দেখি একজন কবিরাজ আনমু কিচ্ছু হইতো নাই আমরা 9 জনের লোকে তোরে কবিরাজ কিতা করবো হোসাই কিতা কিতা ও আফজল বাপ তুমি তাই কয়জন আমরা হইলাম 9 জন আর তোর জামাই কোথায় নইলে একজন মোট হইলাম আমরা এখন বর্তমানে 10 জন চুপ কর আব্বা তুই চুপ কর আর আব্বা খানে ডাকো তোর আব্বা ইলা কোথাইবে আপনার বড় বাবার বাচ্চার সিফার মাঝে বান্ধিয়া তুইছি হ্যাঁ আর তুমি তাই খে আর তোমার তার বড় মামা খে আমরা হইলাম গিয়া জিন্নে নবুসত আর আমরার বড় মামা হইল গিয়া ইবলিশ শয়তান আমি নাই রে বাবা ও আফজল যা রে বাবা কবিরাজ গেল ইয়াই কবিরাজি রে যা তোর খুন বাপরে লই যাইতে যা যা লই যায় লই যায় ঠিক আছে লই যায় ও হটাই বিয়া বইলাও অভূত দৌড়ে বাঘ রে ও বাগার যন্ত্রণার ভূত দৌড়ে লাম রে অভূত দৌড়ে লাম রে ও বাগার যন্ত্রণার ভূত দৌড়ে লাম রে আস্টিং বাস্টিং কাস্টিং চু আস্টিং বাস্টিং কাস্টিং থু ও আম্মা দেওরানি বেটা কিতা করলা গো তুমি দি গুন্দা মাতো না হে মাতিস না বেটা হ তুই কে পরিচয় সব পারি দে আমি মতই বা তোমার ফুয়া হে মিছা মাতস রে ও এই দেখো জানি গো আমি তোমার ফুয়া কয়বার কইতাম মা দেখো জানি গো মায়ে বেটা রে জাকাতি ভাই জানে নে চুপ দিলাই মু কই যাইতে ওফো দৌড়াইস না রে বা তোর তকবীর কররা তুইও ভালো হইবে আমরাও শান্তিতে থাকতে দিবে তুমি ভূত কারে গো হেও তা বুঝেন নি তো হে মাতেন না মাতের তো তার লগর তা শয়তান নকলে বাবা আমি বুঝলাম না কতদিন তুমি কইলা মরে মুই পাগল নাই নি এখন কইলে আমারে ভূতে ধরছে ভূতে আমারে ধরছে না ভূতে ধরছে তোমারে রে বা ও বাতেশা ইকু তো শিক্ষিত ভূত বে ইকু ইলা যাইতো না ইবা রাগ এক মন্ত্রে কামে আইছে না কোথায় থেকে আইলা ভূত রে কোথায় তোমার বাড়ি কি তার লাগি আইছো তুমি আমিও বাগার বাড়ি রে ও ভূত দৌড়ে বাঘ রে ও ভূত দৌড়ে বাঘ রে ও রে জঞ্জালর ভূত দৌড়ে বাঘ রে আস্টিং বাস্টিং কাস্টিং চুপ চুপ এবলা কো যাইবে নি নাইলে মরিস গুলিয়া দিলাই মু গুলাম বাচ্চা ভূত ও বেটা ভূত সারিয়া যাস না কিতার লাগি ওই যে মুরব্বী মানুষে কতটা মন্ত করে হেরান হইয়া হারছেন তোর কিতা হাওয়া নানি কোনটা ও বেটি আমি ভূত নি আমি তোমার ফুয়া মতই গো আমি কই যাইতাম গো আবা মিছা মাতসি আবা ও কামরাইলি মু বাচ্চা ও উঠিয়া ও আম্মা মারাস কিতা বেটা সারিয়া যাস না কেন আমার ফুয়ার লোক আমি তোমার মতই আমি কই যাইতাম আচ্ছা আমি গেলে তুমি শান্ত হইবে ওই জাগি জাগি তার বাদে আমার ফুয়া গুতারে শান্তি করিয়া যাও আমার তৈরি এক দিনের মাঝে তোর বাবা ডাক্তার কিনছি না রে তার লাল গেঞ্জিও কিনছে কি তো আতর করবো ইগো হে ফিনছে নি হতা ফিন দেইছো নিগো তো আগে ভালো থাকতে
আসতে ফিনতো না ও নসাই ওগো আমি কোনদিন আসলাম কোসাই আমি তো বারবার পাগল হয়ে আসলাম গো গুলাম বাচ্চা কত মায়া করতে দুটো রাতে কই আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা আমার সোনার কপালে 4 টিপ দিয়ে যাও তো লালন পালন করি পালার বাদেও পাগল কইয়া বাবার ইজ্জত নষ্ট করাইনি সুন্দর করে যাও যাইবাই কিনা নাও কান কো আগে এরে কাম করো ঘরের ভিতরে নিয়া ফেরার লগে জুলে একটা মারি লাও তে হে মরি যাব আর আমার ফুয়া ভালো হয়ে যাব ও ন বিয়া কলতে বিতলার মাতি লইলে আমি আমার ফুয়ারে হারাই মেরে তুমি আমার অতটা যুক্তি বুদ্ধি দিও না আমি হইলাম কি মনাই কবিরাজের শিষ্য তাই নাই যে মনাই শিষ্য কত দিন থেকে চারা যায় না কেন ও বাতে যাইবো আমারে আর একটা সুযোগ দে ভূত না ভূতর বাপও যাইবো কি কোথায় তাকি আইলা ভূত রে কিতা তোমার নাম কেনে তুমি আইয়া গাইরা আমার পুয়ার জানার ওরে জঞ্জালর ভূত দৌড়ে বাগলে অবু দৌড়ে বাগলে আরে ওরে জঞ্জালর ভূত দৌড়ে বাগলে অবুকে তুমি আমি কই যাইতাম বা হ্যাঁ আমার বাড়ি তুই আমি কই যাইতাম কেসব দূর আর হইতো নাই বুঝছি মনাই কবিরাজের কাছে আবার যাওয়া লাগবো আমার এই শিষ্যর কাছে কিনে নি আমি তার শিষ্য আর নতুন একটা মন্ত্র কি আইতো যাইবো এমনি ও বাটা একটা মহিলা যাইতো না বুঝছস তুই আবার কোটাই মেয়ের বাড়ি যাও না পুতুর আখরা আছে ওনা দিলা বলে যাইলাম ও টাইমের বাড়ি কি যাম আল্লাহ আমার কোন বিপদে পালাইছো না আল্লাহ জানো এই ভূত ফেরত নাই আমি জানার মধ্যে আছি किता दे वहाँ कुत्ता चौकी बैठा किता देख रहे हेक्कुर हरिपुर गर्दना उकनपुर कुल्ले आलमपुर जिन्नाल जिन्नु छू चल हल्ला हल्ला ला हौला वला कुवता इल्ला बिल्ला हल्ला हल्ला को बिजा दोराई চুপ কর হারামজাদা হন না সেই তুই তো শক্তি ফাইলে হই সারা গাল আমার শেষ করিস জোস মারিয়া আমি রে একলা না হোটাই লাগাইয়া আমরা হইলাম 10 জন আচ্ছা রে বাহ তোমরা হলো রে বাইর আল্লাহ কা বাস্তি বেটা গুতারে সাথাই না তোমরা কই থেকে যাও কি রে বা ভাই মুকত সাথী বলে তুই মুকে না রে বোনাই আমরা অত জলদি যাইতাম না আমরা 2 বছরের সিল্লা খুঁড়াইয়া যাইমু হ্যাঁ হায় রে হায় অত লম্বা সিল্লা খেলেতে আচ্ছা তোমরা হাসাই মানে হোসাইন তোমরা কি জানিন জিন্নে মুমিন না জিন্না খন্নাস এরে হুট ইটা জিন্নে মুমির খন্নাস বন্নাস ইটা খুনতা নাই আমরা হইলাম জিন্নে নবুসত ইটা কিটা জিন্নে নবুসত হায় রে হায় ইটা গোষ্ঠীর জিনের নাম তো জীবনে শুনলাম না আমি ও মনাই ভাই এরা কেরা হায় রে গবনের জিন্নে শয়তান কত জাতর শয়তান বুঝলি ফেরত কত বইও ভাই কিন্তু জিন্নে নবুসত ইটা শয়তান তো আমি জীবনে হইছি না কোনো বইও তার এখন কিতা করা যায় চাচা এরা রে কোন মন্ত্র দি বস করা যায় এখান তো পুরা জানলাম না রে ভাই রে জীবনে কত মন্ত্র পড়লাম কত জাতর জিন ফরতর মন্ত্র পড়িয়া ফু দিয়া ছাড়াইলাম কিন্তু এরার মন্ত্র তো এখন পর্যন্ত জানলাম না আছে মিয়া তাক তো ডাকি জনাব কোন কিতাবও আছে একটু তা হইবানি আমারে আচ্ছা এক কাম কর তুই অন্য মাঝে অমুক যাবো বইলাম ওয়াল্লাহ ও কিতা করছ রে আচ্ছা আচ্ছা বইয়া আরাম বাইরেনি আচ্ছা এখন হচ্ছাই ন শয়তানের বাতি যা তোমরা ইটা মন্ত্র কোন কিতাবের মাঝে আসলে বারে রাখা আচ্ছা আচ্ছা খালা অন্য আবার জায়গা চাই তো আমি তো খাই না ওয়াল্লাহ তুমি তো আমার বইটাই হল না রে গর্জনা শেষ আমার কি জাতটা লাগলো বা আমি তো চাইছিলাম বাচ্চা গাও লইয়া আমার সব করে দিতে ওবা মনাই ভাই তোমার একটা কথা ভুল হইছে তাই তাই শয়তানের বাতি জানায় শয়তানের বাঘ না এরে বাবি তুমি কি জানো এরা কিটা স্বপ্নে কিটা এরার আত্মীয় স্বজনের লগে তোমার পরিচয় করিয়া দিছনি যে ও আমার হত্যা ও আমার দিনের হত্যা হে না না তাই কইছই ও আচ্ছা 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 এখন আপনারা রে হইরাম খটাই সাহেব শো বুঝছেনি কোন কিতাব খান ওখান তার নাম হইবানি আমারে এরে হুন কুকা খন্ডিত 772 নম্বর পৃষ্ঠা খুলবাই খুলিয়া দেখবাই আমরা 9 জনের নাম আছে আমরা নতুন হরিয়া কুকা খন্ডিত হোটাই বিয়ার নাম তোলার একটা ভাইদারি চলছে হাসাননি দে রে বাবি এখন আমি যাই যাইবাই মে হালাও এখন আমি তোমার গাড়োর মাঝে উবাইম তুমি আমারে লইয়া উড়িয়া 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 শামবাবুর দেশে যাইবাই এরে আমার ডানখা নাই হলো হ্যাঁ উড়বাই খিলা কোনো অসুবিধা নাই লাঠি দি টাচ করে একটা বাড়ি মাথাত মারমু 2টা ডাকনা বাড়াইব উড়িয়া উড়িয়া আমারে লইয়া যাইবা আমার দরকার নাই বাবি তাইলে আমি 772 নম্বর পৃষ্ঠা খান ফড়ি যাই মো জানি আমি আইয়া পড়বে এই আইও বাত খাইবাই নে এই এই
নম্বর পৃষ্ঠা তুই কাকি যাচ্ছ আসে গো যা হইবার তা হইয়া গেছে ওই গো যা হইবার হায় হায় কি যাচ্ছি করে পরিচয় দিবি যা হইবার তা আসসালামু আলাইকুম উস্তাদজি বেঁচে থাকো বাবাজি উঠো বাবা অন্য সাইন দেবা আমার তো ইলান কোনো ছাত্র না আর তোমারে ফরাইছে করি মনে না তুমি যে আইও আমারে হাও ধরে সালাম করলাই এর মাঝে উস্তাদ যে হইয়া ডাকলাই রে বা আপনি ভুলে গেছেন নি উস্তাদজি কয়েক বছর আগে যে আমার ফুয়ারে তদবির করছিল আপনার ওটা দেখি দেখি আমি আমল আনিছি এবং শিখিলাইছি হ্যাঁ ইটা কিতা হবা ওখান কিতা ফারণীয়তা মন্ত্র মন্ত্র আমি যে তা ফরি ফরি তোমার ফুয়ারে ফু দিছিলাম আর তোমার মন্ত্র কিতা খামো আয়নি ও নৌকা এক মাত মুঝে মারো গঠন হয়েছে সব মন্ত্রও নানি আমার মুখস্থ আছে আর এটা সকল মন্ত্রও কামো লাগে আচ্ছা বাবা তুমি যে আমার মন্ত্র ফরিয়া যে তোমার ফুয়ারে ফু দো খা মাই কিলানি কেন তুমি বুঝলাই কিলান বুঝলাম কিলা লও খবর ই মন্ত্র পড়িয়া যখন আমি তারে ফু দেই নানি হে তো চলে চলে লগে তার মাও চলি যায় হইলে দুঃখের বিষয় উস্তাদ হইলে যে তার লগে যেটা লাগাই লিগু আর যায় না আচ্ছা বা মুরব্বী উন্ন চাই তুমি যে উঠিয়া কইলা মেইনটা তোমার ফুয়ার শরীর থেকে যায় না তাহলে তো মন্ত্রে মনে হয় খামায় না তুমি কোন মন্ত্র ফরিয়া তোমার ফুয়ারে ফু দো মন্ত্রটা আমার শুনা উচিত কত ও মন্ত্র আকে আস্টিং বাস্টিং কাস্টিং চু আপনার মুখটা কি যখন বার হইছে নানি আমার অন্তর গেতি লাইছে এর লাগি উঠা কইছে আস্টিং বাস্টিং কাস্টিং চু এরে হলো আস্টিং বাস্টিং কাস্টিং চু এই মন্ত্র আজ থেকে 2005 সালে কাম করছে এখন এগু বাই হয়ে গেছে এগু টেম্পার নাই বুঝছেন নয়া মন্ত্র আইছে ও তার দিয়া যদি ফু না দো তাইলে নাম বলি এর লাগি তো কই চলিয়া জলিয়া উতরাইয়া উঠে হইলে যায় না কেন এখন যে নিউ জেনারেশন আপডেট হইছে সকল যুগ জিনবু তো আপডেট হইছে নানি এর লাগি তো মনে কয় মন্ত্র আপডেট হইছে ও তার লাগি তো 2005 সালের মন্ত্র কাম না আচ্ছা বা হলো চাই আর টেনশন নিও না যেহেতু আমারে ফাইলছু আমারে তুমি উস্তাদজি মানছো এবং আমার চরণদুলা তুমি নিছো বুঝছো নি তাহলে টেনশন নেওয়ার কোনো কারণ নাই আমি বর্তমান জিন সুটানির আপডেট যে মন্ত্র আছে এগুলা তোমারে শিকাইমু এই মুহূর্তে আবার জিগায় হিকাই তানি মানে ও উস্তাদজি বর্তমানে আপনার স্টক না নিয়ে আপডেট মন্ত্র কতটা আছে আমারে কয়টা হিকাইতে পারবা আমার তো একটা দুইটা কামাইতো নাই কিতা মাত্র রে বেটা এই মন্ত্র তুই কত হাজার দেখতে কত লাখ দেখতে বুক ফড়িয়া দেখ খালি স্ট্রোক আর স্ট্রোক গুদাম বড়া মন্ত্র যুগিনী আছে পূজনী আছে সঞ্জানী আছে সদখানি আছে বাতাসে আরুটা আছে আরু তার মাই আছে জমসে আরসা আছে আরসা খলিফি আছে কত হাজার লক্ষ 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 আসামি কিতাব আমার এই বুকের ভিতরে বড়া আছে বেটা ইয়া মালিক কে কো উস্তাদজি অত কিতাব নি আপনার গুদাম হইতে তো চরণ দুলা নেওয়া নানি আমার লাগি ঠিকও আছে হইলে একে যে কইলা মহিষী যোগিনী ই মাঝখানো যে আমার বাতেছি আমার বউ তাই নামেও কিতা কোনো বই লেখা হয়ে গেছে নি ধর মিয়া কিতে আমরা বুঝলাই আর কিতা মনে করলাই বেল্লাতি তো গেলাগি নিজের গরু হই আগর তোলার হই চকির তোলা তোমার বেটির নাম হিকানো নাই হিকানো হচ্ছে কামরুক কামাক্কা বুঝছো নি আমার এক উস্তাদজির বোন নাম বুঝছো তো উস্তাদজি লাগি হুকুমার দেখ তাই নইছে গিয়া তান বউর বাসায় তাই এই বইগুলা রিচার্জ করিয়া তাই বার করছেন বর্তমান আপডেট যে জিনগুলা জন্মিছে ওগুন তোর হরানি লাগি বই খান তাই বুঝছি হইলে কি আমার হোর যে আমাইলে নরা কিতা ওই আসামি নাম রাখছেন আমার ওগুন নাম বাতেছে হইলে ইতা মন্ত্র আমি ইকতাম বাতন আমার দাঁতুত ভাঙ্গি জীব গাইলটা হায় রে হায় এ বেটা বেবুতা কইলাম নু ই বেটির বেটা তোর হৌর না হেই ন লাগি এক মানুষ তোর বই লাগি এক মানুষ আচ্ছা এটা বাদ দে আমার আর তো সময় নাই বুঝছস নি এখন তুই কিতা আপডেট কোনো মন্ত্র শিখতে নি যদি শিকার ইচ্ছা থাকে তাইলে করে বা যেইতাম কি আবার বহুত কাজ রইছে অবশ্যই ইকতাম অফকোর্স রে ওই কাল লাগিও তো আপনার করে করে অত দিন ধরে আমি ঘুরামে রে ও উস্তাদজি আমারে ও মন্ত্রগুলা ইকাইয়া দন্ন করুক আমারে আপনার দুয়াই লাগে আচ্ছা বা হলো মন্ত্র যেহেতু শিখতে তোমার যেহেতু ইচ্ছা তাইলে কাম আমি এমন এক মন্ত্র আজকে তোমারে দিব যেই মন্ত্র বুলেটরে কাম করবে বুঝছো নি এক মন্ত্র তোমারে না হই যাব এর আগে কিছু কাম করতে ওকা সান উস্তাদজি কাম করতেই গো তুমি মানতে পারবা ও মাইলে নরা ফুয়ার লাগি করতে হইব তারে কিন্তু ঠিক করা লাগবে আমার আমি যা কইম তুমি মানবা জিও
এই মুহূর্তে তুমি আমার চরণদুল্লা আবার লই আবার ওই লো যাও রে ফুয়া আবার যে উস্তাদজি লয়ে এলাম বেঁচে থাকো বাজান বেঁচে থাকো বেটারি উঠো উঠছি উঠো এখন তুমি শুনো মন্ত্র হেক্কুর হরিফুর গর্দনা উকনফুর কুল্লে আলমপুর জিন্নুল জিন্না চু চু রাহ তু ও উস্তাদজি অকলতা বুঝলাম হইলে কি দুইবার না নিজে চু দিয়া বাদে থু বালাইলা এর কারণ কিতা মন্ত্র তো আমি বুঝলাম হায় রে বাবা রে বাইরে তা তুই যদি বুঝিলতে তাইলে তো তুই গেল না বেটা কবিরাজ আমি যখন তোরে এই মন্ত্র ফরি 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 ফু দিলাম তখন ওই দেখলেন একটা তেতই গাছ ওখান থেকে ঠাস করি ফেরত নিয়ে তোর ও গর্দনাত বই গেছি মন্ত্রর জ্বালার জারতে পারতে না তার বাদে যখন আমি ধু দিছি তখন বেটারি উঠে দৌড় মালাই ও উস্তাদজি তে তো আপনার চৌকু অন্তর হকলতা কুলা জিনবুত হকলতা ইয়াতর কইলা আপনার ই মন্ত্রই বলে ফেরত নি আইও কইলা না তো ও মন্ত্র তো আমার ইকার দরকার আমার ইকা জারতে পারবে না ডরাইব না না পারমু ইয়াতটা আছে এর অনেক ফেরত নি আছে অনেক জিন আছে দেখলে তুই বই পাইতে পারো না 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 গুর্দা আছে গুড্ডা আছে দেখিস আছে আছে উস্তাদ না না শক্ত আছে আছে উস্তাদ আচ্ছা তাইলে আমার লগইয়া ও হেক্কুর হরি হেক্কুর হরিপুর হেক্কুর হরিফুর হেক্কুর হরিপুর হায় রে হায় কলপটা কে না কানে হেক্কুর হেক্কুর হরিফুর হরিফুর হরিপুর গর্দনা কইনফুর গর্দনা কইনপুর হায় রে হাই গর্দনা না কলপটা কে দিব কো গর গর দনা কইনফুর দনাবু কইনপুর গর্দনা কইনফুর গর্দনা কইনপুর হায় রে হায় বেটা ওলান করে বা গর্দনা কইনফুর গর্দনা কইনফুর গর্দনা কইনপুর কুল্লে আলমপুর ওলে আলমপুর জিন্নুল জিন্না চু জিন্নুল জিন্নাল চু হ্যাঁ ও তুই সই তো আমার লগইয়া কো হেক্কুর হরিফুর হেক্কুল হরিপুর এই গর্দনা কইনফুর গর্দনা কইনপুর কুল্লে আলমপুর ওলে আলমপুর জিন্নুল জিন্না চু জিন্নুল জিন্না চু জিন্নুল জিন্না চু জিন্নুল জিন্না চু খটাই চাচ্ছু বাইরে আসো বাইরে চলে আসো তুই নকি তার লাগি আইছিস বেটা কত কষ্ট করে ঘুম পাতে তুইছিস দিলে তো খাম বাড়াইয়া ওফ যাও আচ্ছা খটাই চাচ্ছু হ্যাঁ। আমার তো ফিটে ওইটা আর যাবেন না বা এটার যন্ত্রণায় তোমার অবস্থা কিটা আমার অবস্থা পাল্লা ইনাইয়া ছিল্লাই রেখেনে খ খিতে হইছে সাদে চিল্লাইয়ার না বা চিল্লাইয়ার ফিটির বেদনাই আমার কেন সমস্যা নাই ফিটির খাবার ওরা দেখি খিতে হইছে না না খবরদার বড় ফিটির খাবার তুলিস না রে বাবা কেনে গো চাচি ইনো নিরাপত্তা নাইনি গো আমার না না তোর সাসাই কটা দিন থাকি কতই বই থাকছুন কথা কইয়া কিতা বুঝাইতে সেইটা একটু ক্লিয়ার করিয়া হইছে আমি হঠাই মিয়া রে সরি আমার ভুল হইছে আপনার আমারে মাফ করে দিল না 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 মাফ নাই আগে তুমি আমার খুশি করো এর বাদ হইল মাফ ও খটাই চাচা খুশ করতো কারে আমি কিটা সার নিবা সার চুপ একদম চুপ আমি হঠাই নাই তুই সারও নাই আপনারা মাতই আমি করে যাই আর অসম্ভব সারে খুশি করিয়া দেও ছেলে উঠ দেও তিনটা কিতা করতাম 1 2 3 ওখান যাই গিয়ে আমার ডরাডিটি কোনটা নাই আমরা বেশি তোর কোনো ক্ষতি করি না উপা নবুসত কিটা বা ওই তুই কিবা জানোস না বিচ্ছত নেই এর হোটাই লগে আছি আমরা 9 জন ও যে হোটাই আসলে হে হোটাই নাই তার লগর নবুসতর বড় জন হইলা ভাবি খালি আমরা বড় মামু রইছই না রে বা কোনটা বুঝছি না তবে একটা জিনিস বুঝছি তুমি আমার ছেড়ে বাজান বহুত উফরে দি না না ইকান যেদিন বুঝোস বাগিন তাকে অসম্ভব এখানে আমি মরার লাগে আইছি না আমি সাইয়ার ভদ্রভাবে কিছু অভদ্র হতা হইয়া যেতাম স্বাগতম সুস্বাগতম বলো তো যে নাম তোমার ভদ্র কথা কিতা কি বলিব সোনার সান রে কি বলিব আর ও শুনে ভাই মেলাইস না রে মতই ভাগলা মেলাইস না রে আর এই মতোই গেলেন তাকি বার হইয়া না উনাকে যেতে দেব না উনি এখানেই থাকবে আমি বুঝে গেছি আপনার পাওয়ার আছে হ্যাঁ এখন ও আমার খাবার দিয়া তোর কিতা উপকার করতাম পারি আমার বাবারে মাটি ফালাইয়া কুত্তার লাগান কয়েকটা লাত মারতা আপনি জানছো ফিয়া ঠিক আছে এ দেখুন এক কাম কর তোর বাপরে করলে কৌশলে আমার কাছে লই যায় সপ্তাহ ঠিক হয়ে যাইব ওকে গুড বাই আমি যাই স্যার হ্যাঁ যাও 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 হটাইব যাও সাই লং যে লং আছে না লঙ্গর মতো দুইটা টিকটিকি দিয়া
দুইটা চা বানাই যাও আর রোগী যাও আমি আর তুমি বুঝা খাইমু যাও 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 আচ্ছা যাও সুমিনি আমি তো বারইছি তোমার লগে দেখা করার। ও আমিও তো আচ্ছা তোমার তখন গরুর অবস্থা কিতা মানে স্যার আর মাতিও না, বড় আশা করছিলাম ইউরোপ যাইতাম, ইউরোপের সব ব্যবস্থা হয়ে গেছে, এর মাঝে আব্বার এই যে অবস্থা তাই যে উতান খররা। বুঝলাম তুমি বলে ডাক্তার তো দেখাই রায় নিতে এক কাম করো ইন্ডিয়াত লিয়ে যাও গি যদি ইনো না হয়। দেশে তো অনেক ডাক্তার দেখাইলাম, সিলেট ঢাকা সবখানেও দেখাইলাম, ডাক্তারে কোনো রোগ পায় না, সব রিপোর্ট নর্মাল। তারপরে কবিরাজ দেখাইলাম আম্মার কথায়, কবিরাজ তো আমি বিশ্বাস করি না, তারপরেও দেখাইছি। স্যার এই অবস্থা তুইও তুমি বিদেশ যাইবা কিলা আমি তো কোনটা বুঝলাম না। না ঠিক আছে, এই অবস্থা তো তান্ডে ফালাইয়া যাওয়া ঠিক হয় না, আর সুযোগ তো আর সবসময় আয় না সুমি, বুঝলাই তো। এক কাম করো স্যার এই অবস্থা তুমি বিদেশ না গিয়া দেশও কোনটা করো, দেশে তো কতটা করার মতো আছে, যে টাকা দিয়ে বিদেশ যাইতা এই টাকা দিয়ে দেশে ব্যবসা করো। সুমি তুমি আব্বা আর আম্মা এক দেখা যায়, ও এক কথাও মাতো, দেশে তো কে কিতা করা যায় তুমিও খো, দেশের মাঝে কিছু করা যায়নি। তুমি তো কিতা মাত্রা আদিল কিলা মাত মাতিও না করলাম আর মানুষে খান না নি দেশো হি কত যত ব্যবসা করে বালাই বুড়া তো তুমি পারতাই না খানে। তারপরেও শুনি দেশে তাকে কিচ্ছু করা যায় না, এর লাগেও চাইরা আমি ইউরোপ যাইতাম। তুমি একজন শিক্ষিত মানুষ স্মার্ট মানুষ, তোমার দ্বারা যে অসম্ভব ইলা কিছু না, তুমি পারবা, চেষ্টা করিয়া দেখো। তোমার কথা ঠিক আছে সুমি, আমার বাপর তো আর অর্থ সম্পদ কম নাই, কিন্তু আমি নেক্সট জেনারেশনের কথা চিন্তা করাম, ও নেক্সট জেনারেশনের ভবিষ্যতের কথা চিন্তা করিও আমি চাইলাম বাইরে যাইতাম, বুঝছো নি? শুনো বাপ দাদার আমল থেকে খালি হুনি আইরাম দেশের অবস্থা বালা না, দেশের অবস্থা বালা না, বিদেশ যাও খেনে আমরা কিতা বড় হইছি না, আমরা তো ওলাও চলরাম খাইরাম ফিরাম। শুনো দেশের প্রতি বিশ্বাস রাখো, তুমি জেলা হইবা তোমার চলাফিরাও লইব, সো এটা চিন্তা করো না, আর নেক্সট জেনারেশন তোমার চিন্তা করে রাখো না, তারাও বালা চিন্তা করতে পারবা, এটা মেন্টালিটি চেঞ্জ করো আর দেশের প্রতি বিশ্বাস রাখো। শুনো সুমি, দেশের প্রতি বিশ্বাস আছে, মানুষের প্রতি বিশ্বাস আছে, ভালোবাসার প্রতিও বিশ্বাস আছে, তারপরে আমি যখন বুঝাইতাম চাইরাম তুমি কেন বুঝতে পারাই না সুমি। আমি সবটা বুঝলাম, তোমার মাথাত নানি যে বিদেশের বুটটা হামাইছে গো হরাও আর না, তুমি কিচ্ছু করতে পারতা না লাইফও, দেশও থাকো বালা ব্যবসা করো বিজনেস করো লাইফে আগাইতে পারবা, খালি বিদেশ 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 গিয়ে কিতা করতা হি। আচ্ছা তুমি আর চিল্লাইও না, আর বিদেশ যাইতাম ফার্মো করি বুঝলাম না, আব্বার রেখে যে অবস্থা তান্ডে তুইয়া যাইতাম ফার্মো করি বুঝতাম পারাম। ও বালা ডিসিশন লইছো, আপাতত বিদেশ যাওয়ার কোনো দরকার নাই। আফজল একটা কথা শুনো, বিদেশ তুমি লাইফে বহুত বার যাইতে পারবা, কিন্তু বাফর যদি কিচ্ছুই যায় বাফরে তো আর পাইতা না, ওটা লাগে কইরাম আপাতত যেহেতু তখন চাচার অবস্থা খারাপ, দেশে থাকো কোনো ব্যবসা করো এমনিও ঠিক হইব সপ্তাহ। মনে করছিলাম আব্বা আম্মা মোটামুটি ইয়াং রইছুন, বাইরে গিয়া 2-4 বছর থাকিয়া নিজের এস্টাবলিশ করিয়া দেশ ইয়া বেসাদিত তো করলাম মনে, কিন্তু এখন কিতা করমু চিন্তা করি পাইরাম না। শুনো বিয়া করার লাগি বিদেশ যাওয়া লাগে না, এস্টাবলিশ হওয়া লাগে না, বিয়া করতে হইলে দেশেও বালা কিছু করে বিয়া করা যায়, তবে মনে করিও না আমি তোমার বিয়া লাগে এখন চাপ দিয়ার, একটু হইলে তোমার ইচ্ছা। না এখান ঠিক আছে, কিন্তু আমি কোন ডিসিশনটা নিতাম আমি চিন্তা করি পাইরাম না। আফজল তোমার আমি কিতা কইরাম তোকে দেখি, অতিরিক্ত চিন্তা করো না, যেখানে হইব বালা লই দইব হইছে। শুনো এখন তুমি বাড়িতে যাও, ঠান্ডা মাথায় চিন্তা করো, বেশি টেনশন করিও না, শরীর খারাপ হইব, আর আমি যাই আর কি। আচ্ছা তে যাও, আর খেয়াল রাখিও, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। अच्छा जनाब जिन्ने नबुसत सा अच्छा आपने हमारा खूब का सन खुलासा करिया अपना ई जाती हठाৎ করে কিলা আবিষ্কার হইলো। এনে বড় ভালো কথা বললো করছো, এই যে আপনার বড় মামার লোকে আপনার একবার ভুল বুঝাবুঝি হইলো। আচ্ছা আচ্ছা খাড়া হোসেন বড় মা খার কথা হইলে ও ইবলিস শয়তানের কথা নেই। ওই কোন এক সময় তাই না আপনার ভুল বুঝিয়া হিদলর হুটকির সুঙ্গার ভিতরে পড়িয়া সাগরের নিচে ভালো রাখি দিছিল। আচ্ছা জনাব হোক্কা সান হিদলর সুঙ্গাইগু কিতার আসিন লুয়ার আসিন না তামার আসিন? দূর বেটে আমরা হিলা কুন্তা নাই, ও তো দামি বিষয় নাই, গইল গিয়া মুলিবাটর সুঙ্গা, এই সুঙ্গার ভিতরে প্রায় 2250 বছর আমরা আসলাম, এটার নাম হইল গিয়া নবুসতর সুঙ্গা।
আচ্ছা কতশো বছর পরে আপনারা হিদলর চুঙ্গা থেকে বার হইলা কিলা ওম কবিরাজ ভাই ইটা মাত বাদ দরবা আগে জিকাও তানে সারিয়া যাইবা কি না এই বেটি মুখ বল হর হিজল্লোর সঙ্গে থাকি ভালো হইলাম কিলা জি 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 হাতটা হোক আমারে বুঝছেন কিলান বার হইয়া আইলা আপনারা এই চুঙ্গার ভিতরে থাকি হ্যাঁ খোঁজার সঙ্গা তো বাসর আসিল এর লাগে গুনে খাওয়ায় আমরা গুনে খাওয়ার যে ফুড়গুলা করছে ফুড় এই ফুড়ে দিয়ে আমরা বাড়ি যাচ্ছি আমি কোনটা বুঝলাম না সমুদ্রের নিচে গুণ ফুকাইলো হই থাকি হায় রে গো বাবি তুমি তা বুঝতে না যে জায়গাত বাস আছে এই জায়গাত গুণ আছে গুণর ফুকও আছে বুঝছো হ্যাঁ ও মনে হয়েছে আমরা কিন্তু 6 মাস খাই আর 3 মাস উপবাস থাকি 3 মাসের কয়দিন বাকি মাত্র 3 দিন বাকি 3 দিন বাদ থাকি আমরা খাওয়া শুরু করে দেবো হ্যাঁ আপনারা খাননি কিতা আপনারা কিতা খায় এরে কুটু আমরা খানি হইলো রয়্যাল বেঙ্গল টাইগার খান আমরা মানুষ খাই বুঝছো নি মানুষের যে রক্ত আছে গর্দনা বাং যাও আখ করে খাই ফেলাই দিই সেটা বুঝছো নি আমরা মানুষ খাই ওয়াল্লা গো তার মানে আপনারা 3 দিন পরে মানুষ খাইবানি না ওখানকার মানুষ আর খাই না কারণ ওখানকার মানুষ হালাল নাই পবিত্র না 97 মিশা মাতে হারাম খায় বুঝছো নি আমরা হারাম খাইতে রাজি নাই আমরা হইল ফাঁক পবিত্র যদি কোনো মানুষ পাই ওগুলো ধরিয়া মাঝে মাঝে খাই ইয়া আল্লাহ হেকুর হরিপুর গর্দনা কোইনপুর কুল্লে আলমপুর এই ইটা মন্ত্র হরিয়া লাভ হইতো না হইলাম তোরে কুকাখণ্ডিত 772 নম্বর পৃষ্ঠা তুই পড়তে গিয়া হইলে হইলিবে কুকা পণ্ডিতর 772 নম্বর পৃষ্ঠার জিন্নের না বুঝো তোর কোনো মন্ত্র নাই আমি এক মন্ত্র আবার পাইছি আম পিঁপড়ারে কিলান বান মারা যায় আল্লাহ বাটবার এই তোর বই তো এখানে হইল গিয়া নহল কুকাখণ্ডিতর বই ইয়াল্লাহ ও জনাব ঘটনা তো ঠিক আপনি বুঝলা কিল্লাল এই হরি দেখি সামনে নাইলে তোমার খোটাই যাবে কিন্তু ও গলা তুললাম আমার জামাইরে মারেন না জানো আমি কবিরাজে লাখ খালি হইয়া দিয়া দেখলা এনি বেটির মাতি আচ্ছা ও গেলাম গো বেটি দেখি জিন্নের না বুঝো ছুটাস কিলান যাবাই এই বেটি শালানো তোর জামাইরে মারিলি না মারেন না জানো আল্লাহ রক্ষা করো ও মাইজি ও বাবা বাবা রো কি গুবে বারা কি তো হইছে গেছে নি না আবার করিল তা না তোরা লাগতো না বাদ তো বাবা রে এই আস্তানা মাই রাইছে বুঝছনি এই আস্তানা দুই আস্তানা কোনো আস্তানা শান্তি নাই বুঝছনি মানে ভালো হইছে ভালো আমি ভালো রে বাবা পুরা ভালো ধর ইতা বাটপারি মাত্র কি আর ভালো হইতো বাদে সবানু আর একবার ধরিলাই খবরদার হয়ে দিলাম ও দেশো বাইরে রে বাখরি আমার ফটো আমার কিতা করতায় ওই আমার ফিট এখান পাইছো কিতা তোমার বাপের খালি সম্পত্তি হইছো নি বাবারে মারে খালি মারো না ইতা আমার মতো ইয়ে মাতের না ও তো তো বিয়াদ্দ বইলা কিলা রে বুতো বুঝ যাও কি রে বা তোমরা আল্লাহর দোয়াই দরকার লাগে আমি 2 পট চাউল দিমুনে ওবা সাল দিয়ে আমি কিতা করতাম পেটের বুকের জ্বালা যাবে আমার জান যার ফাললে সেটা বাদ দাও আর বুত নাই আমি তোমার ফুট পা ও বাতেশা দেখলে নি আবার কই বুতর ঘরের বুতে নানি বা তো খাইতো চাউল দি কিতা করতো ইয়া আল্লাহ আজ কিবারে শুনা বুত নানি তোমারে মার্ডার করিয়া কিবা আমি বুতর জিয়ত কিয়া যাইগি কইছে না তুমি বাদ দাও আমার ফুয়া কোথায় খাইছে না পেটের বুকে কিতা করে তুমি দেখলাই না নে কিবা গো আতার ফুরি বাতেশা নানি টানাইয়া রুটি আর কুজিয়া ফিট চাল তাকি বাজি লইলা এ আমি কিতা জিনবুত জন্ম দিছি নি খালি ফুয়া কসো বুত ঘুরে বাদ দইতা তুমি আসছো খালি তোমার জিনবুত লইয়া আস্তানে সব পেলামে তোমার গন মটকাই নিব ওই গো মাই দোয়া করো আমরা আম গাছের জিনটা ইয়া বেটার গর্দনাটা ভাঙলি তো আম গাছরিটা কিতাবে আমারে যদি খালা পার বুতটা ইয়া আশ্রয় করতে চাই পারবো নি আমি হইলাম কি মনাই মিয়া চাকরি বুঝ ফলুয়ার মনটা জানি ওই তোমার লেকচার বন্ধ করো তুমি এটা আনন্দ কইরাই আমার ফুয়াটা মনে হয় পালা তুমি মনে হয় এটা কিতা কইরাই তো বুঝা কইরাই না তোর ফুয়া বালানি তোর বেবাটুয়া ফুয়া যদি বালাতে ইদানিং ই কয়দিন ধরি তোর ফুয়া খালি পাগলামি করে কেনে কিতা পাগলামি করছে আমার ফুয়া তো জন্মর পর থেকে আমি ওলা দেখলাম কোন বাইরে দেখলা তুমি পাগলামি করে ও খুব ভালো হইছে আমি পাগল না বালা তুমি তাই সিদ্ধান্ত নেও আমিও গেলাম বাড়াইয়া এই কই দিতে রে রে বাচ্চা আমি হইতাম তোমার লগে রে দেখলাই নি তোমার জন্য না আমার ফুয়া কোথায় কথা বাদ খাইতে পারে না আস্তা দিন থেকে আনা খায়া ঘুরে শুনো তুমি দেন আলতু ফালতু ডাক্তার না দেখাইয়া বালা কোনো ব্রেইনের ডাক্তার দেখাও আনলে তো হেতে বিপরীত হইব আল্লাহ মাহবুদ তোমার অতদিন ধরে আমি কিতা কইয়া
তান্ডে তো ব্রেইনেরও ডাক্তার দেখাই আর তে আবার কিতা নকো মনাই কবিরাজ কিতা কবিরাজ এখন এটা বিশ্বাস করো নি আলতু ফালতু আল্লাহ আম্মার জোরাজুরিতে আনছি আর ওই তো পারে গ্রাম অঞ্চল করে কথা দেবুত থাকতে পারে নানি আচ্ছা তে তোমার তান গাঁর কবিরাজে কিতা কইল ভূত সম্পর্কে কবিরাজে খর নয়া এক ধরনের জিনে লাগাল পাইছে এরা বলে 2250 বছর বাদে দুনিয়ায় তাইছে 2250 বছর পরে আইছই আচ্ছা এর আগে তারা কই আসলা তুমি আমার লইয়া আশ্রয় আমি কিতা আমার কথা কইরামি কবিরাজে যেখান কইছে আমি ওখান উত্তর কইলাম বুঝছি কবিরাজে কইছুন ওইলে কবিরাজে কিতা ইকান কইছুন নানি যে তারা এর আগে কই আসলা ও কইছে তারার মামাই বলে তারার এই দলর চুঙ্গাত বরিয়া রাখি দিছিলা সুঙ্গা তাও হিদলর ইনাবার আসো কনে ইকান কিতা আমার কথা নেই তুমি আমার লইয়া যে আশ্রয় না আমি তোমারে লই আসতাম না আসা আমার কপালর লাগে কারণ তোমার এই যে অবস্থা দেখলাম সাসার বালা কোনো চিকিৎসা হইতো না তুমি বিদেশও যাইতে না আর আমার বিয়া হইতো না শেষ তুমি হও ঘুরি ফিরি বিয়া তো তুমি তোমার বিয়া লইয়াও চিন্তা করা আর আমার লইয়া আর কি করায় চিন্তা তো অবশ্যই করতাম না কেন বয়স বাড়েন না কমেন হি শুনো আমি তোমার প্রেশার দিয়েন না ওটা তোমারও তো চিন্তা করা লাগবো আমরা বিষয় লইয়া সবর চিন্তা করি আর ও সবর চিন্তা করিয়া করিয়া আমার লাইফটা নষ্ট আমি আমার চিন্তা বাদ দিলাইছি এমনকি ইউরোপ যাওয়া বাদ দিলাইছি ওই তুমি চিন্তা করা তোমার যে চিন্তা শক্তি শুনো হিদলর সুঙ্গার ভিতরে জিনে 2200 বছর আটকায় আছে তুমি অতও চিন্তা করে একটা শিক্ষিত মানুষ হইয়া ছি আফজল সুমি আর আমার টেনশন দিন আর পেরা দিন আমি সহ্য করতে পারলাম না আমি তোমার টেনশন দিয়ার না আমি তোমার বুঝাই আর এটা মেন্টালিটি চেঞ্জ করো এই বর্তমান সমাজে এটা জিন ভূত ফেরত এটা কোনটাও নাই ওইসে মাথা ঠান্ডা করো আও তোমার বাড়ি যেতাম সাসারে দেখা দিতাম আচ্ছা আও উষ্ণ ভালোবাসা উষ্ণ চলাফেরা কোথায় জানিবা না 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 আমি তো হটাই আজকে আমরা লোকে আনছি না তার মানে কিতা তে আর আপনি চুপ কর আপনার না হইতাই ভালো আপনার রাখে আমি তো একলা না বেলঙ্গি মারলা না তে কিতা তে আর বলো আপনারা কে দেউরু মিয়া এখনো বুঝা না কোনটা খানো ধরো মিয়া তুই চুপ কর ও কটাইবা এই বেঠা তোর একটু হইলাম হটাই আজকে লোকে আনছি না তারে মহাসাগরের নিচে তুই আইছি এখন কিতা বুঝছো মাফ চাও মিয়া মাফ চাও সরি আমি বুঝছি না জনাব আমারে মাফ করে দিন কর না আমরা সারে মাইন্ড করই আগে আমরা সারে খুশ করো মিয়া হ্যাঁ শয়তানেরও সারা শুনি ইয়াদ দুয়াই আস্তাগফিরুল্লাহ আগে তো জানতাম না আল্লাহ বুলা আমরা শয়তান নাইবে আমরা এলাম শয়তানের বনির গরর আপন সাইকাত বাগনা দূর এটা আমি মানি না আমি নানি জিন হরানির বালা মন্ত্র জানি আস্টিং বাস্টিং কাস্টিং চু আন্তাজে একটা মন্ত্র ছাড়ি দিলে এগু তো কুকা পণ্ডিতর করে দিও নাই সামনে দিলে খাতে থাকা দূরর কথা ওবা দেও না সর আর চারটা ওটা বুল মন্ত্র কইরা আমার পিঠের চাল তুলিছে রে বেটা দূর গেলাম বাচ্চা এটা ভুল মন্ত্র নাই ও মন্ত্র করিয়াও বাবা তোমার এক দিক লাগাইমু খানো দর নাইলে হামলাইয়া খাইলেই বুথরে জনাব ও খানো ধরলাম বুঝছো নি বদয়া আদি ধরি লাগে আর জীবনেও আপনার সামনে খারো হইতাম না আপনি আমারে মাফ করে দিলে বুঝছে হে কিতাব বুঝতাম মিয়া লজ্জাতুন নেশা কিতাবর আর একটা মন্ত্র বার হয়েছে ইগু যদি মন্ত্র জ্বালিয়ে পড়েন না কটা ইমিয়া তোমার লাইফ শেষ নি দেও আর এই মতুই তুই নাই বেটা তোর বাপ আমি দেখি আর তারে লইয়া বাড়ির যা আর যদি কোনো সময় তার উপরে তুই হাত চলবে নাইনি তে জানে বাড়ি ফেলাই দেবো কারো বুঝি লাইছি আমি বুঝি লাইছি আর বুঝতে রূপে হাত তোলা লাগতো না ইয়ে তো দিব ভালো কারো বাপরে পাইলে ফুয়ারে পাওয়া যায় না আর ফুয়ারে পাইলে বাপরে পাওয়া যায় না কোন হে ছোট্ট ফুয়া গেল কই হেরা তো তুকাই ভাই জীবনে কত দিন ভূত ফেরত ছাড়াইলা হ্যাঁ আমার এখন করে ফেরত যার এই না সেই হুমকি কত ফেরত আমার নাম রাফা হল কবিরাজ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কই যাইতা বাবি ভাই সাহেব আমার ফুয়া যে মতই ও তারে তুকাইরাম তারে কোনো ভাই দেখলেও প্লানি বাবি কিতা যে হইতাম
আমি আসলে এখন আমার বর্তমান দয়ের চোখ দিয়ে আমি মানুষ শুনিস বেশ দেখি না খালি জিন বুত ফেরত ওটা দেখি ওটা আইতে সময় দুগু দেখি আইলাম এক ফেরত এক জিন ও তেতরি গাছের তলে বইয়া গপ করা বুঝছেন নি ভাবি এ কিতা হন ভাই সাহেব আপনার জিন বুঝছারা মানুষ তোকে দেখুন না তো দেখো কাছে এখন আমারে দেখরানি না না ই তোমারে দেখলাম তোমারে দেখছি গতি গতি আমি টাসকি খাইয়া বেটারি ওখানে বাইরেছি বুঝলাই নানি আচ্ছা ভাবি বিষয় বুঝলাম না তুমি খালি দিন 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 যে সুন্দর ওইটা রে গো শুনা বুঝছো নি অত মায়া লাগে বুঝছো নি বিষয় কিতা খালি তোমার রূপ গলি গলি বারর বিষয় কিতা খবরের মাত আমি হইলাম কি বুড়া বেটি আপনি তো কিতা মাতই কিতা মাত্র জানি তুমি যদি হো বুড়া তাইলে হজুর আমি যাইতাম হইও বাপ এখন তো তোমার গালুল এ কিতা লাগাইছেন আপনি রাস্তাঘাটে কিতা তোর অভ্যাস বেটি তো শৈল আর দোয়া হায় রে গো ভাবি খালি ভুল বুঝছি না বুঝছো নি মানুষ বলতে দুনিয়ার সুন্দর তুমি কত সুন্দর বুঝছো না তার লাগি দেখলাম আর কি চুপ করো আগে খো আমার গালা হাত দিলা কিতা লাগিয়া ভাবি রে গেরে খানা খা ভুল বুঝছে না রে হলো আমার তো অন্তর চোখ খুললা ও যে আপনার লোক খানা গপ করলাম আপনি তো হইতে পারেন না ও গাছটা কি আখটা দেখি আই একটা জিন বুঝছো নি ফিফরার রূপ ধরিয়া আপনার গালোর মাঝে বইরিস ও গুতারে আমি হরাইলাম আর কিচ্ছু নাই গো বইনিন কিতা বুঝাইরা আর কিতা খারে বুঝাইরা আউয়ারে খাওয়া দে বুঝাও রানি চুপ করো কইলাম আরে লম্বা লম্বা মাত খান্তা বন্ধ করো তুমি কিতা মান্না করলা যে মনাইমিয়া তোমার রূপ দেখে পাগল দেওয়ার নই কিছু না নি তার না এর মনাইমিয়া কবিরাজে যদি না ইচ্ছা করেন তাইলে ফড়ির ফুড়িন যেটা আসেন গুণবতী সুন্দরী বুঝছেন তরুণী ওরে খসমা বয়স তা বিয়া করতে পারেন ই ক্ষমতা আল্লাহ দিয়া দিচ্ছেন আর আমি তো দেখতে শুনতো মাশাল্লাহ ওইসা কবিরাজ ভাই তোমার লম্বা মাথা না আমার সময় নাই ফচ্চারো হায় হায় তো লম্বা লম্বা মাত বাচ্চু নে তো দিমাগ দেখাই আমার লগে মারছে আমার পাওয়ার কতখান জানুন আমি এবার এক কপিলা আমি যদি ইচ্ছা এই মুহূর্তে তোমার মুখ তুমি বাতেসা বেটি বেটা মানে ইয়া আল্লাহ মালিক তুমি কি তা হবা আমি যদি বেটা হই যাই কি আমার মন তাগর কি তইব কিতে হইতে আমি কিতা কইতাম রে এর বাজার শেষ না আমি যদি ইচ্ছা করি এই মুহূর্তে জিনর বাচ্চার গেছে তোমার দিয়া হন্তনে ফড়িয়ে গু আমি আনিয়া বিয়া করতাম তাই কি দেখা না না এটা খেয়ে বদলাও করে দিও না আচ্ছা হোসেন কবিরাজ ভাই আমি যদি বেটা হই যাই তো মন্তাজের কোনো অসুবিধা হইব না ইকানে মন্তাজের সমস্যা কি তেরে হইল তোমারে দুদিন ফু দিয়া আমি বেটির থেকে বেটা বানাইতাম পারি তাইলে ই ক্ষমতা আছে মন্তাজালিরে আমি বেটার থেকে বেটিও বানাইতাম পারি আর বেটি বানাইয়া মন্তাজালিরে হয় নিজে বিয়া করবো আর নাইলে হঠাৎ গেছে বিয়া দিলাইবি দিয়ে যাও আমার যে শখ আমি বেটা হইতাম আমারে বেটা বানায় দাও আর মতের বাপরে বেটি বানায় দাও কেনে বেটাও ইয়ে জানো নি কিতা করতাম কবিরাজ ভাই মতই বাপরে কটা বালাইলে উড়া দিত কেন জানো নি আমারে আর আমার পরে বহুত মাইর মারছে এখন আমি শিক্ষা দিতাম তারে নাই জি লম্বা যে মাতিলে গুলামর ফু এখন বেটারে বেটি বানাও আর বেটিরে বেটা বানাও দেখি চাই ও কবিরাজ ভাই কিতা চিন্তা করো না না চিন্তা খান করলাম যে আমি তো বই লগে লই আইছি তখন বই হারে দিয়া নাইতাম সেও তো নাই আর আমার যেটা দিন আছে আজকিটা সব দিন বিজি আর হচ্ছে বাজার বার দিন ইতাইকে বাজার আট করেন বুঝছো নি আর সব দিনটা তো বিশ্বাস করা যায় না ও কবিরাজ ভাই তখন আমার কি হইব আমি কি তো বেটা হইতাম না 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 বেটা হইবা যেহেতু তুমি সব করছো রগো আর তুমি লাগে আমার খুব খাইছোর মায়ার মানুষ বুঝছো তখন এক কাম করতে তুমি আগামী শুক্রবারে এই বারটা খুব ভালো আছে রাত 12:33 সময় কুদর যে মা মরছো নিয়ে কতদিন লাগে নয়া হইব ওখানে রাত 12:33 সময় তুমি খাড়া থাকো আমি বই লইয়া আইব আইয়া সব জিন বুত লইয়া দিনের বাচ্চা লইয়া কারো সমালোচনা করিয়া তোমার আমি বেটা মানাইমু আর মন্তাজ রে বেটি মানাইয়া আমি তৈয়া যাই গেলাই দিনি এই কিতা হইল আমি রাত 12টার সময় দিতাম খবর স্থানো মাই গো মনটা গেলে হলো তো আমার সেসিলি বুতুরিয়া বাবারে বাবা আমি যেলা বেটি আছি বেটি থেকে আমার বেটাও আর কোনো দরকার নাই আমি আমার সাথে যাই চাচা ও চাচা আমারে কোকা আপনার সমস্যা কিটা কিতা তোমারে হইতাম তোমার কিতা আবার গোয়ালাখান কোনো হুয়াশি আনা সেনি তোমারে হইতাম আর তুমি বুঝিলেই চাই আমি বিয়া করলাম না তে ফুয়া হইতাম কই ও চাচা আমার তুমি চিন্তায় নানি আমি সুমিবা চিন্তা রাখেনি তুমি শফিকর হুড়ি সুমি আমার হুয়া লাগে তোমার একটা রিলেশন চলের ও তো দেখি তুমি সবটা জানরা চিনরায় বুঝরায় তার বন্ধরি আছো কিতার লাগি এরে তুমি চুপ থাকো তুমি মাতিও না আমি মাত্রাম কিতা মাত্তাই শুনি ডাক্তার কবিরা সব দেখাইছি তার কোনো সমস্যা নাই রিপোর্ট নরমাল খালি পাগলোর অভিনয় করা আফজল চাচাই অভিনয় করা না এই যে বাট দেখলাম চাচা তো আসলেও পাগল হয়ে গেছে আচ্ছা কথা হইছো বেটি
যার এই কোটি টাকার সম্পদ থাকা সত্ত্বেও তার হুয়া বিদেশ টাকার লোভে যাইতে চায়, তার মা বাপ তো পাগল হওয়ার কত। হ্যাঁ ও আফজল বাবা, তুমি তো দেখলাম সুস্থ আছো। থামো তুমি। ও বেটা আফজল, তোরে আমার সারা সম্পত্তি দেওয়ার লাগিয়া এক বাচ্চার উপরে 2 বাচ্চা লইছি না, তুই কিলা বেটা আমরা এই বুড়া বুড়িরে থুইয়া বিদেশ থাকবে রে? আব্বা আমি তো আমার চিন্তা করিয়ান না বা, আমি তো নেক্সট জেনারেশনের কথা চিন্তা করিয়া ইউরোপ যাইতাম চাইরাম। ও বেটা আমি তো দেশও তাকিয়া কোটি কোটি টাকার মালিক হয়েছি, দেশরে ভালোবাসো, সোনার দেশে সোনা উপহার দিব। আব্বা তোমার কথাটা আমার পছন্দ হয়েছে, বিশ্বাস করি। ধন্যবাদ। আজটাকে আমি বালা সম্পূর্ণ সুস্থ। তুমি তো সব সময় ভালো আসলাই, তে আমরা রিফ্রেশানি দিয়ে মারলাই এখানে। তুমি কিতা বুঝবে? আমি যদি ভাগলোর অভিনয় না করতাম তো অতদিনে তোমার হুয়া আমরা রে ফালাইয়া বিদেশ গিয়া পুরানো হইয়া আনলো নে। ঠিক কথা কইছো আব্বাই। ও বেটা তোরে সুখে রাখার লাগি আস্তাটা জীবন সম্পদ জুড়াইছি, ও মা বাপরে ফালাইয়া তুই কিতা বিদেশে ঠিকই। ও বেটা আমি যত সম্পদ করছি তোর দা, তুই যদি আমারে ফালাইয়া যাস কি বাবার স্টক করিয়া বলবো, স্টক করিয়া বলবো। আব্বা সরি আব্বা, আমি আর কোনোদিন তোমারে আর আম্মারে সারিয়া কোনো দেশে যাইতাম না। আমি তোমারে ভালোবাসি, আমি আমার এই দেশরে ভালোবাসি। অবশ্যই অবশ্যই দেশ সোনার দেশ সোনা হলাও।